আপনি যদি সুস্থ থাকতেন তাহলে কত না ভালো হতো। খুব মানে মানে এরকম হয় না, মানে এ খুশি খুশি। আমি যদি সুস্থ নামাজ পড়তে আল্লাহ পড়ায়, তাহলে আমি কত যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাই, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। তো একটা বিষয়, সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম। তো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমার পাশে যে মানুষটা বসে আছে, আমি তাকে দেখে অবাক হয়ে যাই। এ দেখেন, স্থিরভাবে সে বুঝতে পারছে না তার এই সমস্যাটা কিভাবে হলো, বা সব সময় সে নামাজে দাঁড়িয়ে দেখলাম, একসাথে নামাজ আদায় করলাম, নামাজে দাঁড়িয়েই দেখলাম এভাবে সে নড়াচড়া করছে। কিভাবে হলো এই বিষয়টা? আর আমরা সুস্থ আছি, দেখেন, তারপরও মসজিদে যায় না। আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তো আমি তার কাছে চলে যাব, ইনশাল্লাহ তার পরিচয়টা নেব এবং তাকে জিজ্ঞাসা করব যে কিভাবে কি হলো এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আপনার নামটা? আমিদুল। মাশাআল্লাহ। আমিদুল। আপনার বাসাটা? মানে চড়াইখোল। হ্যাঁ, চড়াইখোল। হ্যাঁ, ঠিক আছে। চড়াইখোল। তো আপনি তো এভাবে মানে আমাদের মতো সুন্দরভাবে বা স্থিরভাবে বুঝতে পারেন না। না না, বুঝতে পারেন। আপনি নামাজে দাঁড়িয়ে দেখলাম ওইভাবে মানে নড়াচড়া করি, ওরকমই ওই মানে নড়ি, দাঁড়ায় আছে, নড়ালে নাইলে হয় না তো। মানে ওটা আছে এরকম, কাপি খালি কাপে ওই ওই আমাদের আলাউদ্দিন মসজিদে ওই এক কর্নার দাঁড়াই, এক কর্নার সমস্যা হতে পারে, এই জন্য এক কর্নার এই নামাজ দাঁড়ায়। আমি প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এক ওয়াক্ত নামাজ আল্লাহ বাদ হয় না। এই আল্লাহ মসজিদে এক কর্নার আছে, এই দাঁড়াই নামাজে। এক ওয়াক্ত নামাজ নিয়মিত সালাত আদায় করেন? ফজর নামাজে জামাতে আল্লাহ পড়ে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে আদায় করে এবং 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ আদায় করে। আর আমরা সুস্থ আছি, তারপরও নামাজ আদায় করি না। আমরা দেখেন স্থিরভাবে বসে আছি, পাশে আরেকজন আছে মুরব্বী, সেও অনেক বয়স তার। তো আমরা দেখেন স্থিরভাবে, তার আমাদের থেকে সে অনেক কষ্টে বসে আছে সব সময়। আচ্ছা, আপনি যদি প্রসাব বাথরুমে খানায় যান, তাও এরকম নড়াচড়া হয়। প্রসাব পায়খানা বাথরুমে গেলে নড়াচড়া হয় আর কি। স্থিরভাবে একটু করেন, যতদূর পারেন আল্লাহ আপনাকে চেষ্টা করি, কিন্তু হয় না। চেষ্টা করি যে মানে প্রসাবখানে হয়ে যাবে, কি পাঞ্জাবি পড়ে যাবে, এরকম একটা পরিবেশ। পাঞ্জাবিগুলো আগের থেকে গুছায় রাখি। তো আপনার এরকম কিভাবে হলো? এই ধরেন আমি ব্যবসা করতাম, প্রায় 10টা 11টা বাজে। তখন মানে আমার বাড়িতে আলাম, বাড়িতে এসে ওই ছেলের কাছে টাকা হাতে দিছি, টাকা দিছি, আর পেটিগুলো এই মানে ঠুইছি বাড়িতে, পেটিগুলো। তারপর থোয়ার পরে আমি উঠিনে ঠাস করে পড়ে গেলাম, উঠিনে। এই সবাই জানে যে আমি মারা গেছি। অজ্ঞান হয়ে গেছিলাম। সবাই জানে যে আমি মারা গেছি। আমার ছোট মেয়ে খুব ওই 11টার সময় চলে আসে বাড়ি, ভ্যান নিয়ে। ওই খুকসা অনেক দূর পথ না, অনেক দূর, কিন্তু অনেক ওই ওখান থেকে ছোট মেয়ে ওই আবার বাড়িওয়ালা ছিল, রাস্তা দিকে ছিল। ওখান থেকে 11টা আমার মেয়েদের মৃত্যু হয়ে গেছে, এই জন্য ওরা চলে আছে বাড়িতে। ওরা ওখানে সবাই মারা গেছে, এই জন্য সব চলে আসে। ডাক্তার ডাকি নিয়ে ট্রিটমেন্ট করে আর কি। মানে কুষ্টিয়া নিয়ে গেছিল, কুষ্টিয়া নিয়ে ডাক্তার মানে খানায় দেখানো হলে
থেকে পরে ওই আমার পুরা শরীর চেক আপ করলো আর কি, পুরা শরীর চেক আপ করি, তারপরে আছে মানে ওই ওষুধ দিল আর কি, এই ওষুধগুলো দিল, দিয়ে প্রথম আপনি 3 মাস দিল, 3 মাস দিল, তারপরে পরে দিল 1 মাস। 1 মাস দেওয়ার পর আমি আবার আনতে গেলাম, তো এই আর দিল না ওষুধ ডাক্তার, যে আপনার ডোজ শেষ হয়েছে, এভাবে খান। হ্যাঁ, মানে তখন থেকে এভাবে নাকি? হ্যাঁ, তখন থেকে এইভাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এ হচ্ছে মেসেজ, সেটা যেটা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আমরা সুস্থ থাকি। দেখেন স্থিরভাবে আমি বসে আছি, পাশেও একজন বসে আছে, স্থিরভাবে সুস্থ আছি, আমরা হাঁটাচলা করছি, খাচ্ছি দাচ্ছি, সবকিছু করছি, তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং নামাজে আসতেছি না, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারছি না। সে ব্যক্তি দেখেন তার, আপনারা দেখতে পারছেন কি অবস্থা, সে কিন্তু নামাজ আদায় করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে। এজন্য বলবো আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমরা, এজন্য আল্লাহর দিকে ফিরে আসুন, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি সুস্থ থাকতেন তাহলে কত না ভালো হতো। খুব মানে মানে এরকম হয় না, মানে এ খুশি আমি যদি সুস্থ নামাজ পড়তে আল্লাহ পড়ায়, তাহলে আমি কত যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ লাখ কোটি কোটি শুকরিয়া। সুস্থতা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। তো তো আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, এই হচ্ছে মেসেজ। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দিক এবং দিনের পথে আসার তৌফিক দিক, আমিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।